তো এখানে ল্যাঙ্গুরা মেথডে 4টা আছে, এই 4টা অঙ্ক করতে হবে মেনলি। তো প্রথমটা এরকম দেওয়া আছে সো ল্যাঙ্গুরা ইকুয়েশন বি। সো এটাকে এই ফর্ম নিতে হবে, ডিএক্স এর উপরে নিচে পি থাকে, ডিওয়াই এর নিচে কিউ, আর ডিজেড এর নিচে আর। মিনস এই পি এর সাথে যেটা আছে ওইটা বসাই দিব, এই পি তে সমান সমান এত এক্স, এটা বসাই দিছি। কিউতে যেটা আছে, এই যে কিউতে আসছিল এক্স জেড, সো এটা বসাই দিছি। আর আর মানে হলো যেটা যেটা এই পাশে থাকে ওটা হলো ওয়াই স্কোয়ার, সো ওয়াই স্কোয়ার বসাইছি। নাও প্রথমটা আর দ্বিতীয়টা ইকুয়েশন দিয়ে আমি করবো। এমনি করলে কি পাইতেছি, এটা প্রথমটা আর তৃতীয়টা সমান সমান ডিএক্স আর ডিজেড। সো এটা করে কি করতেছি, সো এটা উল্টাই দিলে কি হয়ে যায়, এক্স ডিএক্স আর নিচে এটা জায়গা সো ওয়াই স্কোয়ার। সো দুই জায়গায় ওয়াই স্কোয়ার, সো ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে থাকে ডিএক্সি জেড বাই ডিএক্স। সো এই জেডটাকে এই পাশে নিয়ে আসি, তারপরে এটাকে এই পাশে নিয়ে আসি, তখন মাইনাস হয়ে যাবে। তো এখানে দুইটাকে ডিফারেন্সিয়াল করলে সমান সমান এরকম হয়, এরকমভাবে আসে। যেমন একটা যোগ করে প্লাস 1 করে 2, যেটা সময় এরকম। সেটা করলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস জেড স্কোয়ার বাই 2, আর এই জায়গায় সি 1 সমান সমান 2। সো এটা 2 বাদ গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দুটা থাকে। সো টেকিং দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট, সো প্রথমটা সেকেন্ডটা নিতেছি, দেন সেম প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা লিখলাম, দেন উল্টাই দিলাম। উল্টাই দিয়ে কী হইতেছে, এটা গুণিস এটার সাথে, এটা গুণিস এটার সাথে, সরি আগে জেড বাদ চলে গেছে, দেন এই এক্সটা গুণ হয়ে গেছে, তো এক্স স্কোয়ার ডিজেড, আর এটা এসে গেছে ওয়াই স্কোয়ার ডিওয়াই। না হলে ওই এক্স স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি, পরে ডিফারেন্সিয়াল করছি, জিরো জিরো। সো এটা করলে আসি এক্স কিউব বাই, তো এটা সি বাই C2, এখানে C2, ওটা C1 আছে, এটা C2, কারণ দ্বিতীয় নম্বর ইকুয়েশন। সেটা করলে আমি পাই এক্স কিউব মাইনাস এক্স কিউব সমান C2। এর জেনারেল সলিউশন হলো, এর জেনারেল সলিউশন কী করতে হয়, ইউ আর ভি সমান 0। সো ইউ হইল C1 আর ভি হইল C2, যেটা পাইছি জাস্ট মানটা করছি সমান 0, এটাই আনসার। আর দ্বিতীয়টা এরকম দেওয়া আছে। সো দ্বিতীয়টার জন্য আমি কী করছি, এই জেড দ্বারা এটাকে গুণ দিছি একবার, দেন জেড দ্বারা এটাকে গুণ দিছি, কারণ এখানে গুণ অবস্থা আছে। সো লিখলাম জেড, এটাতে গুণ দিলে কী হয়, জেড পি, এটা এই জায়গায় লিখছি, দেন কিউটা এই পাশে লিখছি, আর জেড ওয়াই লিখছি সমান 4। সো ল্যাঙ্গুর ইকুয়েশন লিখছি, ইকুয়েশন হিসাবে সাজাই দিছি। পি এর সাথে কোনটা আসলে এই এ2, যেটার জন্য বলছে E2, সো আর এটা হলো এক্সপোর্ট, যেটা নাইস। নাও দেন টেকিং দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টস, প্রথম আর সেকেন্ডটা নিই, এখানটা দিলে কী হইতেছে দেখতেছি যে এই এক্স আর ওয়াইটাই বাদ আর বাকি সব সেম আছে। সো সবগুলো বাদ দিয়ে দিয়েছি, কারণ এখানে মাইনাস আছে, না বাকিগুলো বাদ দিয়ে দিয়েছি, জেড আর যেটা আছে। সো এটাও আছে, সো এটা বাদ দিয়ে দিছি। দেন কী হলো, তাহলে থাকে এক্স আর মাইনাস ওয়াই থাকে এখানে, যেটাকে ওয়াইকে এই পাশে আনছি, সো প্লাস হয়ে গেছে। তারপর এখানে ডিফারেন্সিয়াল করছি, যেটা করলে হয় ইন্টিগ্রেশন করছি, যেটা করলে হয় লিন এক্স 1 বাই থাকলে লিন এক্স হয়ে যায়, লিন ওয়াই। ওকে, দেন এই জায়গায় লিন C1 দিছি, কারণ এখানে যেটা থাকবে লিন ওটাই দিতে হবে এখানে। সো এই প্লাস থাকলে কী হয়ে যায়, এক্স ওয়াই হয়ে যায়, গুণ অবস্থায় হিসাব করে দুটা। তো দুই অবস্থা হচ্ছে, তো লিন লেখছে, সো লিন উঠাই দিলাম, তাহলে কী হয়ে থাকে, এক্স ওয়াই সমান C1। তো দেখেন এটা সেকেন্ড পার্ট নিয়ে যদি করি, দেন কী হয়, সেকেন্ডে কী আছে যে প্রথমটা লাস্টেটা নিলাম। ওকে, তো প্রথমটার জন্য কী করলাম, প্রথমটা এটা আর লাস্টেটা এটা। সো এই এক্স আর এই এক্স একটা বাদ দিলে কত হয়, x3 থাকে এখানে। এই এক্সটা বাদ দেওয়ার জন্য বাকি সব সেম লিখছি, দেন এটাকে এই পাশে গুণ দিছি, আর এটাকে এই পাশে গুণ দিছি, আর এই গুণ দিছি, এটা দেন ওটা গুণ দিয়ে লিখলাম। ওকে, দেন আমি এই এক্স ওয়াই তো মানে হলো C1, সো C1 বসাই দিচ্ছি, যাতে ইকুয়েশন ঠিকমতো করতে পারি। দেন এটা করছি, এটাকে এই পাশে আনছি, এসে ডিফারেন্সিয়াল দিয়ে ইন্টিগ্রেশন করছি। সারলেতে এটা সারলে মাইনাস হয়ে যায়, এটাও মাইনাস হয়ে যায়। দেন এটা করলে আসে 4 আইসা পরে 4/4, এটা C1। সো C1 তো ডিফারেন্সিয়াল হবে না, সো এটা ডিফারেন্সিয়াল হয়েছে।
Z2 শেষে আর C4 এখন 4 দ্বারা ভাগ করে দিই সবগুলোকে, তাহলে কি হয় এই জায়গায় 4 আইসা পড়ে, এই জায়গায় 4 আসে, 4 দ্বারা সব সাইডে ভাগ করলে কী থাকে, এই X4 থাকে, Z4 থাকে, মানে 4 দ্বারা গুণ করছে, এই জায়গায় 4 দ্বারা গুণ 4C হয়, যেটাকে 2 দ্বারা কাটলে 2C হয়ে যায়। সো এটা সমান Z2 দেন এটাই বসাই দিছি, তারপরে C1 এর মানটা বসাই দিছি, আবার ওটা XYZ। তো আবার ইকুয়েশনে যাই, ইউবিতে জাস্ট মান বসাই দিছি C1 আর C2 মান, দ্যাট এটাই অ্যান্সার। 3 নাম্বারটায় আসি, 3 নাম্বারটা ল্যাঙ্গুলার ফর্মে নিচে আবারও এই জিনিসটা নিয়ে নিছি, এই যে এগুলোর মান লেখছে, এর সাথে এটা, ওয়াইয়ের সাথে এটা আছে -1 যেটার সাথে। নাও এখানে একটু এক্সচেঞ্জ আছে, এখানে মেনলি একটু মাল্টিপ্লাই দিয়ে করতে হইবে এখানে। তো এখানে এক্স মাইনাস ওয়াই বাই জেড, ওয়াইটা মাইনাস হয়েছে কারণ এখানে মাইনাস আসছিল, সো ওয়াইটা মাইনাস হয়েছে, দেন মাল্টিপ্লাই ইচ ফাংশন। সো এটার সঙ্গে গুণ দিলে এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার আর জেডের সাথে জেড প্লাস জেড স্কোয়ার। না এটা করলে নিচে অলওয়েজ 0 হবে। এটা যদি এটা এই ফর্মে না আনতে চাও তাহলে ডাইরেক্ট এটা লেখা 0 লেখা দিবে, আর উপরে যেটা সব সেমই থাকবে। দেন এটা সমান 0, তারপরে এগুলোকে ইন্টিগ্রেশন করছি, যেটা করলে আপনি 2 থাকবে, আর C1 2 যেটা করলে এরকম একটা ইকুয়েশন পাবো। দেন সেকেন্ডটার জন্য কী করবো, চুজিং 1/x 1/y, এখন এটাই জেডেরটা মাইনাস দিতে হবে, 1/zx মাইনাস দিলাম, দেন ওটা গুণ দিয়ে দিলাম নিচে, ওয়াই আছে না, হ্যাঁ একটা ওয়াই আছে। এখন এটা করলেও 0 আসে, তো 1/এত এখন এটা করলাম, এটা করলে 0, সো এটাকে নিলাম, ইন্টিগ্রেশন নিলে কি হয়, 1/z 1/x এগুলো থাকে, তো লিনা হিসাবে লিনে নিয়েছি, C2 লিখছি। এখন এটা প্লাস হলে তো এটা গুণ অবস্থায় আসে, আর মাইনাস মানে নিচে জায়গায় ভাগ লিনের টাইমে, তো XYZ পাইছে সবসময় C2, সো এটাই বসাই দিছি মান, C1 এর মান C2 মান বসাইছি সমান 0। দেন লাস্টেরটা আসছি, লাস্টে যেটা আছে এরকম একটা দেওয়া আছে, যেটা আবারও ওই ফর্মে নিয়েছি, পিএরটা বসাইছি, কিউটা বসাইছি, কিউটা আটটাই বসাইছি, আর একটা বসাই দেবো। দেন x মাইনাস ওয়াই এগুলো দিয়ে মাল্টিপ্লাই হিসাবে ইচ ফাংশনের গুণ দিছি, এটা এক্সের সাথে, এটা মাইনাস ওয়াইয়ের সাথে, এটার সাথে গুণ দিয়ে আমি এরকম পাইছি, যেটা করলে 0 আসে, আর উপরটা সেমই থাকে। দেন এটা করছি, দেন আগেরটার মতোই করলে কী হবে, জেড স্কোয়ার এক্স স্কোয়ার সমান C1। তো এখন আমরা কী করতেছি, দ্বিতীয়টার জন্য ওয়াই এক্স মাইনাস 1 মাল্টিপ্লায়ার ফর ইচ ফাংশন দিয়েছি, দেন এক্স মাইনাস ওয়াই সমান ডিজেড সমান 0। তো এটা করলে কী হয়, 0 হয়ে যায়। মানে এটাকে ইন্টিগ্রেশন করছি, এই যে করছি, সো এখানে 1 আছে, সো 1কে ইন্টিগ্রেশন করলে এটা জেডে পরে হয়ে যায়, 2z হয়ে যাবে, আর এক্স স্কোয়ার তো আসলে এটাকে ইন্টিগ্রেশন করলে এরকম হয়, 2y প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস জেড সমান 0। এখন 2 দ্বারা দুই পাশে গুণ দিলে সেটা হয়ে যায়, এই দুই কাটা যায়, তখন এক্স স্কোয়ার থাকে, আর এটার সাথে 2 গুণ হয়ে যায়, 2z থাকে। এখন এটাকে আমি এক্সটাকে সামনে আনছি, তারপর প্লাস লিখতে হবে, দেন সাজাই দিচ্ছি C2 মান, দেন C1 আর C2 মান জাস্ট লিখে দিচ্ছি, তাইলে অ্যান্সার হয়ে যাবে।